আসসালামু আলাইকুম। খেলনা কিন্তু আজকে দেখাইছে পারভেজ হোসেন ইমন। যে খেলাটা আজকে পারভেজ হোসেন ইমন দেখাইছে, ওপেনিং এ যে সে ভালো করতে পারে এবং বরাবরই কিন্তু কালকের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ফখর জামান যেহেতু ২ টা ম্যাচের জন্য নাই, বল ট্যাম্পারিং এর জন্য ২ টা ম্যাচ যেহেতু বসা দেওয়া হয়েছে, তাকে নিষিদ্ধ করা হয়েছে। তো ম্যানেজমেন্ট চাইলে তার উপর আস্থা রাখতে পারে এবং ইমন কিন্তু সেই কাজটা সে করে দিয়েছে। ৫টা ছক্কা, ছক্কাগুলো দেখার মতো ছিল। কোনো চান্স প্লেয়ারকে দেয় নাই। বাট যে যে বলটাতে আউট হয়েছে বলটা একটু বেশি উপরে উঠেছিল এবং বাউন্ডারির কাছ থেকে ক্যাচটা ধরেছে, ওই বলটাও কিন্তু ছক্কা হতে পারলো। ব্যাটে বলে জাস্ট একটু যদি আর একটু টাইমিং হতে পারতো তাহলে কিন্তু দুর্দান্ত ছক্কা হতো এবং বলগুলো দেখার মতো ছিল, ইনিংসটা দেখার মতো ছিল এবং ম্যানেজমেন্টের পুরো মন জয় করে নিয়েছে। যেখানে ডিএলএস পদ্ধতিতে কিন্তু ম্যাচটা ১৩ ওভারে দেওয়া হয়েছিল, ১৩ ওভারে লাহার কালান্দাজ চিন্তা করেন ১৮০ প্লাস স্কোর করছে, যেটার কিন্তু ২০ ওভারেও হয় না। সেটা ৪ ওভারে কিন্তু একটা সময় ৮০, অর্থাৎ মোহাম্মদ নাইম এবং পারভেজ হোসেন ইমন ওপেনিং এ নামে যেভাবে তাণ্ডব শুরু করছিল, ১৩ ওভারের ম্যাচ, ৪ ওভারের পাওয়ার প্লে ছিল, ৪ ওভারে প্রায় আপনার ৭০ প্লাস রান করেছিল এবং টার্নিং পয়েন্টটা কিন্তু ইমনের দ্বারাই শুরু হয়েছে এবং মোহাম্মদ নাইম দ্বারা শুরু হয়েছে। দুইটা পার্টনার ওপেনিং এ যেভাবে তাণ্ডব চালাইছে, মুলতান সুলতানের ওপর বলার অপেক্ষা রাখে না এবং বলাচল ইমনের ব্যাটিংটা আজকে মন জুড়ানো ভাই, চোখ জুড়ানো শট গুলো ছিল, আগুন বরাবর শট দেখার মতো ছিল এবং তার টাইমিং গুলো ছিল এবং একটু যদি আগে থেকে জানেন ইমন একটু ফাস্ট বলে একটু দুর্বল, আগে থেকে একটু স্পিন বল গুলো পাইছে আজকে ঠিকঠাক ভাবে। প্রথমে ওরকম ভাবে হচ্ছিল না, প্রথমে কিন্তু ৬ বল খেয়ে নিয়েছিল, পরবর্তীতে যে ১৯ বলে যে ৪৫ রান ইনিংসটা, এই যে গর্জিয়াস একটা ইনিংস ছিল, আজকে দেখার মতো ছিল। লাহোর কালান্দার্স কিন্তু উইন এবং পরবর্তীতে বোলিং মুস্তাফিজ, ব্যাটিং বোলিং দুটোই কিন্তু এনজয় করছে বাঙালিরা আজকে। বোলিং এ কিন্তু মুস্তাফিজ দুইটা উইকেট নিয়েছে আজকে, যদিও লাস্টে যে মিনহাস একটু ছক্কা মেরেছে ২টা। তো যেহেতু এরকম একটা টার্নিং পয়েন্ট ম্যাচ, ১৩ ওভারের ম্যাচ, সেখানে মার খাবি বলার স্বাভাবিক। যথেষ্ট ভালো বল করেছে, সাহেবজাদা ফারহানকে কিন্তু ফিরিয়েছে মোস্তাফিজুর রহমান, যেটা কিন্তু অনেক টার্নিং উইকেট ছিল। সাহেবজাদা ফারহান কতটা ডেঞ্জারাস ব্যাটার অবশ্যই কিন্তু আপনাদের জানা, চাইলে কিন্তু ম্যাচটা ঘুরিয়ে দিতে পারতো। বাট প্রথম হানাটা কিন্তু স্মিথকে দেয় হচ্ছে শাহিন আফ্রিদি, পরবর্তীতে কিন্তু মোস্তাফিজ ফারহানকে দেয়। তো টোটালি কিন্তু যে ম্যাচটা আজকে ছিল, বাঙালি কিন্তু আজকে মন খুব খুশি। অপরপক্ষে ইন্ডিয়াও কিন্তু আজকে হারে গেছে সাপ অনূর্ধ্ব-২০, সেদিকে সেই ভিডিওটা পরবর্তীতে নিয়ে আসছি। আজকে ইমনের ব্যাটিংটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে ভাই। বাংলাদেশে কোনো ব্যাটার এরকম একটা ব্যাটিং পিচে যায়, যদি ব্যাটিং না করতে পারে ঠিকঠাক ভাবে, যদি কমিউনিকেশন না হয়, কম্বিনেশন ঠিক মতো না হয়, ভালোভাবে যদি খেলতে না পারে, সত্যি মন খারাপ লাগে। ২ টা ম্যাচ ভালোভাবে খেলতে পারেনি, যেটা আমার কাছে খুব কষ্ট লাগছে। কনফিডেন্স তো অভাব ছিল। বাট লাহোর কালান্দার্সের মালিক কিন্তু বারবার তার উপর বিশ্বাস রাখছে এবং বারবার বলতেছে যে তার ন্যাচারাল খেলাটা, সে কত বড় একটা খেলাড়ি এবং কত বড় বিগ হিটার, এটা কিন্তু আমরা কেউ না জানলেও অন্তত লাহোর কালান্দার্সের যে মালিক আছে, যে ব্রিফিং দেয় সবসময়, সে কিন্তু ঠিকই জানে এবং সেই বিশ্বাসটা কিন্তু আজকে মোস্তাফিজ এবং পারভেজ হোসেন ইমন কিন্তু আজকে দিয়ে দিয়েছে। টার্নিং পয়েন্ট উইকেটে মোস্তাফিজুর রহমান এবং পারভেজ হোসেন ইমন। আগামী আশা করছি ম্যানেজমেন্ট অবশ্যই মোহাম্মদ নাইম আর ফখর যদি দলে ব্যাকও করে, যে তার একটা ম্যাচ পরে ব্যাক করবে, আমি চাই যে ফখরের সাথে হোক বা ইমনকে ওপেনিং থেকে না সরানো, যেটা আমি মনে করি বেটার হবে এবং ওপেনিং এর যে ঝড়টা নিয়ে এসে দিতে পারবে এবং টার্নিং পয়েন্ট পাওয়ার প্লেটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারবে, একমাত্র ইমনের দ্বারা কিন্তু ভালো একটা স্টার্ট কিন্তু লাহোর কালান্দার্স পাইতে পারে। বেস্ট অফ লাক পারভেজ হোসেন ইমন এবং মোস্তাফিজুর রহমান, নেক্সটে আরো ভালো করুক, নেক্সটে যেন আরো ভালোভাবে ইনিংসটা কামব্যাক করতে পারে এবং নেক্সটে যেন আরো এর চেয়ে ভালো ইনিংস খেলতে পারে, এই আশা কামনা ব্যক্ত করছি। ভালো থাকুন। সালাম আলাইকুম।